যেই পরিবারের মেয়েদের সন্তান বেশি হয়, নানির দিকে তাকায় দেখবা মেয়ের নারীর সন্তান কয়টা, দাদির দিকে তাকায় দেখবা মেয়ের দাদির সন্তান কয়টা, ফুফুর দিকে তাকায় দেখবা মেয়ের ফুফুর সন্তান কোনটা, খালার দিকে তাকায় দেখবা মেয়ের খালার সন্তান কয়টা। যদি দেখো তাদের গোষ্ঠীতে সন্তান বেশি হয়, ওই পরিবারে তুমি বিবাহটা করবা। কিন্তু বড় কপাল খারাপ এ বাঙালি মুসলমান, বর্তমান মানুষ বিবাহ দিতে গেলে অথবা করতে গেলে আগে খবর নেয় দুইটা অথবা একটা সন্তান যেই পরিবারে আছে ওই পরিবারের মেয়ে আনা দরকার। যত বাড়ি যত ঘরের যত কর্তা আছেন, বাড়ির কর্তারা আছেন, নারীদের এই 6টা বিষয় খেয়াল রাখবেন। আল্লাহর নবীজিকে আল্লাহ বললেন 6টা বিষয় আপনি নারীদের থেকে ওয়াদা নিবেন, যেই নারীরা মুমিনা হয়ে আপনার দরবারে আসা যাওয়া করতে চাই, ইউবাইয়ানাকা বায়াত করবেন। তবে সাহাবা একরাম পুরুষেরা বায়াত হইতেন হাতের মাধ্যমে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, বুখারীর হাদিসে স্পষ্ট লেখা আছে, আম্মা জান আয়েশা বলে দিয়েছেন নারীরা যে নবীর দরবারে বায়াত হয়েছেন এটা ছিল মুখে মুখে বায়াত, নবীর হাতের সাথে কোন নারীর হাত স্পর্শ হয় নাই, কোন নারীর হাতে স্পর্শ লাগে নাই। আম্মা জান আয়েশা বলে স্পর্শ ছাড়াই মায়ার নবী পর্দার বাহির থেকে নারীদেরকে বায়াত করেছেন, ওয়াদা নিয়েছেন। 1 নাম্বার, আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ, কোন নারী যেন আল্লাহর সাথে কাউকে শরীক না করে। আল্লাহর সাথে শরীক আবার কি করে? তাই উপরে আল্লাহ নিচে ইল্লাহ। নারীরা কয় বেশি, আপনারা না শুনলে কি হয়েছে? আমি শুনছি, আছে না নাই? আমি এক মাদ্রাসা চালাই না, আয়েশা বলে হুজুর উপরে আল্লাহ নিচে আপনার কাছে দিয়ে গেলাম, উপরে আল্লাহ আছে নিচে আপনি আছেন। কান্না নাউযুবিল্লাহ। কত বড় ফাজলামি আর কত বড় শিরকি কথা। তার মানে উপরে আল্লাহ অর্ধেক আর নিচে আপনি অর্ধেক, আর নাইলে কমপক্ষে আল্লাহ 80% আর আপনি 20%। এ কথার কি ফলাফল তো এটাই দাঁড়ায় নাকি বলেন? উপরে আল্লাহ নিচে আল্লাহ, সর্বদা আল্লাহ, সবকিছুতে আল্লাহ। আল্লাহ ছাড়া সাহায্যকারী করনেওয়ালা, ভালো মন্দের ক্ষমতা রাখনেওয়ালা না উপরে কেউ আছে, না নিচে কেউ আছে, না ডানে কেউ আছে, না বামে কেউ আছে। সব কিছুর মালিক একমাত্র কে? আল্লাহ। 2 নম্বরে আল্লাহ তাআলা বললেন ও নবী ওয়ালা ইয়াসরিকনা, নারীদের থেকে আপনি ওয়াদা নেন, নারীদেরকে বায়াত করান। হে নবী নারীরা যেন চুরি না করে। মুফাসসিরিন ইকরাম কিতাবের মধ্যে লেখেন নারীরা আবার কোন ধরনের চুরির সাথে জড়িত থাকে? কয় স্বামীর সম্পদ চুরি করে। স্বামীর সম্পদ এক জায়গায় টাকা রাখা আছে, স্বামীরে না বলে সেটা কাউকে দিয়া দেয়। অনেক নারী আছে বাবার বাড়িতে পাচার করে। নাই নাই, আল্লাহর জন্য বললেন কোন নারী যেন চুরি না করে, অর্থাৎ স্বামীর সম্পদ যেন স্বামীর অবর্তমানে স্বামীকে না জানায় খরচ না করে। স্বামীর জন্য আল্লাহ পাক তার তৌফিক যে নিয়ামত দিয়েছে, স্বামীর অবর্তমানে চুরি করে যেন তার সুন্দর জন্য কাউকে না দেখায়। স্বামীর অবর্তমানে স্বামীর কোনো কথা যেন চুরি না করে। অনেক সময় মা বোনেরা কথা চুরি করে, স্বামীর থেকে কথা লুকায়, আছে না নাই? পরিবারে একটা ঘটনা ঘটে গেল, স্বামীরে মা বোনেরা জানাইল না, চুরি করলো। এই কথাও যেন মা বোনেরা চুরি না করে। এক কথায় স্বামীর কোনো জিনিস যেন স্বামীর থেকে না লুকায়, স্বামীর মনোমতি সাপেক্ষেই সব যেন করে। বরং উলামায়ে কেরাম তো বলেন, ফকিহরা এ কথা বলে থাকেন, যদি কোনো মেয়ের বিবাহ হয়ে যায়, ওই নারীর যদি বাবার বাড়িতে তার মাও মারা যায়, তার বাবাও যদি মারা যায়, তার স্বামীর অনুমতি ছাড়া বাবা মায়ের মরা লাশের চেহারা দেখতে যাওয়া জায়েজ হবে না। বাবা মার লাশ দেখতে যাওয়া জায়েজ নাই, কিন্তু মার্কেটে যাওয়া জায়েজ আছে, ঠিক না? বাবা মার লাশ দেখতে যাওয়া জায়েজ নাই স্বামীর অনুমতি ছাড়া, কিন্তু স্বামীর অনুমতি ছাড়া পাড়ায় পাড়ায় ঘোরা জায়েজ আছে। হ্যাঁ,
এক কথায় আমি লম্বা আলোচনা করতে পারবো না, সময় কোন সংক্ষেপ রে বাজান। সহজে বুঝবেন এক কথায়, স্বামী থেকে কোনো কিছু লুকোচুরি করা যাবে না। ওয়ালা ইয়াজনিনা, আল্লাহর নবী বলেন মহিলারা আল্লাহ ওয়াদা নিতে বলেছেন, তোমরা বায়াত করো, তোমরা কখনো জিনা করবা না। এরে নবীর উম্মতের দল, মূল জিনা তো একটা জিনা আছেই। আল্লাহর নবীজি বললেন আল্লাহ বললেন লা তাকরাবুজ জিনা, সাবধান তোমরা জিনার ধারে কাছেও যাইও না। জিনার ধারে কাছে আবার কোনটা? কয় জিনার আগে মানুষের হাত দিয়ে টাচ করা, চক্ষু দিয়া দর্শন করা, দেখা, কান দিয়া কোনো বেগানার কথা শ্রবণ করা। নবীর উম্মতের দল, মুফাসসিরিন ইকরাম লিখেছেন, কোন নারী যদি ঘরের মধ্যে নিজের ইজ্জত আবরু হেফাজত করে, চোখের জিনা না করে, তথা চোখ দিয়ে আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা না দেখে, কান দিয়ে আল্লাহ যেটা শ্রবণ করতে নিষেধ করেছেন সেটা যদি শ্রবণ না করে, পা দিয়া যেখানে হেঁটে যেতে আল্লাহ আল্লাহর রাসূল নিষেধ করেছেন, কোন নারী যদি পা দিয়ে হেঁটে সেখানে না যায়, কোন নারী যদি এ জাতীয় জিনা থেকে বেঁচে যায়, ওই মহিলার স্বামীর জিনা থেকে বাঁচাটা আমার মাওলা সহজ করে দেয়। আমার আপনার মায়ের নবীর চাচা সাইয়্যিদাতুশ শুহাদা হযরত হামজা, বলেন না রাদিয়াল্লাহু আনহু, আর জোরে কোন মুহাব্বতে রাদিয়াল্লাহু আনহু। যাকে সাইয়্যিদাতুশ শুহাদা বলা হয়, শহীদদের সরদার, ওই উহুদের ময়দানে হযরতে হামজার কবর এখনো আছে রে বাজার। উহুদের ময়দানে যুদ্ধ শেষে হযরতে হামজার লাশ সহ অন্যান্য সাহাবীদের লাশগুলা নিয়ে নবী মদিনার দিকে রওনা হয়েছেন। মদিনার জান্নাতুল বাকিতে উহুদের শহীদদেরকে দাফন করবেন। আল্লাহ পাকের অনুমতি নিয়ে উহুদের জমিন, উহুদের পাহাড় কান্না করে আর কয়, মায়ার নবী, আপনি বুঝি আমার শহীদদেরকে নিয়ে রওনা হয়েছে? আমার জমিনে, আমার পাড়ে যে সাহাবীরা শহীদ হয়েছে গো নবী, এদের শহীদের দেব মুবারকটা আমি উহুদের জমিন নিয়ে গর্ব করতে চাই। ও নবী, আপনার চাচা হামজার শহীদের দেহটাকে নিয়ে যাবেন না? আমার আপনার মায়ার নবী মদিনায় আর শহীদদের লাশটা নিতে পারেন নাই। উহুদের কান্না দেখিয়া আমার মায়ার নবী উহুদের শহীদদের লাশটা বাজান আমার মায়ার নবী উহুদের ময়দানে দাফন করেছেন। আল্লাহর নবী বলেছে, এই উহুদের পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমি নবীও উহুদরে বড় ভালোবাসি। উহুদ পাহাড় একটা জান্নাতি পাহাড়। ওই উহুদের ময়দানে শহীদ হয়েছে নবীজির প্রিয় চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু। ওই হযরতে হামজার দেহ মুবারক থেকে সিনাটাকে, বুকটাকে ফেড়ে ফেড়ে কলিজাগুলা নিয়া, পিত্তিগুলো নিয়া, ফেফসা পিলাইগুলো নিয়া ওই কাফেররা, বেঈমান মুশরিকরা চাবায়া 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 খেয়েছে। আবু সুফিয়ানের বিবি হিন্দ, যার নাম আমরা যাকে হিন্দা বলে জানি, ওই আবু সুফিয়ানের বিবি নবীজির চাচার কলিজাটা দিয়া গলার মালা বানায়া ঝুলায়া খেলা করেছেন, আনন্দ ফুর্তি নাচ করেছেন। আরে নবীর উম্মতের দল, চিন্তা করে দেখেন, যেই মহিলা নবীজির চাচার কলিজাটা চাবায়া খাইলো, নবীজির চাচার কলিজা দিয়া, দেহের অঙ্গ প্রত্যঙ্গ দিয়া নিজের গলার মালা বানাইলো, একটু বলবেন আপনারা ওই মহিলা কি ভালো না খারাপ? আরো জোরে। সে যে কাজটা করেছে কম খারাপ না বেশি খারাপ? বুঝা বলেন কিন্তু ভালো করে। হিন্দা আবু সুফিয়ানের বিবি নবীজির চাচার কলিজা দিয়ে মালা বানিয়েছে। এক পর্যায়ে সে মুসলমান হয়েছে। নবীর দরবারে সেও তো মহিলা আসার পরে নবীজি এই ৬টা ওয়াদা যখন নেয়, হিন্দা এত খারাপ মহিলা হবার পরে আশ্চর্য হয়ে যায়, নবী গে, আপনি আমাকে ওয়াদা করাচ্ছেন আমি যেন জিনা না করি। ও নবী, একটা মহিলা কি আবার জিনা করতে পারে নাকি? আশ্চর্য।
যে নবীজির চাচার কলিজা চাবায়া খায়, অঙ্গ প্রত্যঙ্গ দিয়া গলার মালা লাগায়, এত খারাপ সেও বলতেছে নবী। স্বাধীনা কোন নারী, সতীনা কোন নারী, ভালো কোন নারী কি আবার জিনা করতে পারে নাকি? এটা আবার আপনি কি বলতেছেন? আমার তো শরম লাগতেছে। কিন্তু বড় দুঃখের বিষয়, এত বড় খারাপ মহিলাও জিনাটাকে কল্পনা করতে পারে না। কিন্তু আমাদের সমাজে বর্তমান জিনাকারিনী মহিলার অভাব নাই, কথা কোন ঠিক না? এরে নবীর উম্মতের দল, 4 নম্বরে আমার নবী ওয়াদা নেয়, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না। সাবধান 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 হে নারীরা, ওয়াদা করে যাও আজকে থেকে আর কোনোদিন নিজের সন্তানকে হত্যা করবা না। ওই জামানায় সন্তানকে হত্যা করা হইতো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার কিছুদিন পরে জীবন্ত দাফন করা হইতো। তাদেরকে তো কমপক্ষে দুনিয়ার আলো বাতাস দেখতে দেওয়া হইতো, কথা বলেন ঠিক কেন? কিন্তু কপাল কত খারাপ, বর্তমান সন্তানদেরকে দুনিয়ার আলো বাতাসও দেখতে দেওয়া হয় না, কথা কোন ঠিক কেন? বরং পেটের ভিতরেই হত্যা করা হয়। লজ্জার বিষয়, লজ্জা করে কি হবে রে মুমিন? কোরআনে আল্লাহ বলতে যেহেতু লজ্জা করেন না, আমরাও বলতে লজ্জা করি না। বরং লজ্জা করা দরকার ওই সমস্ত ডাক্তারের, ওই সমস্ত ফার্মেসি গুলাতে, যেই ফার্মেসি গুলার মধ্যে সমাজের ইঞ্জেকশন ব্যানার ঝুলানো হয়, আছে না নাই? ওরা বড় বেলাজা। যেই ডাক্তার গুলা কি কি করে জানি, সন্তানগুলোকে নষ্ট করার বিভিন্ন সিস্টেম চালু করেছে, বিভিন্ন ঔষধ রেখে দিয়েছে, বিভিন্ন ইনজেকশন রেখে দিয়েছে। লজ্জা মূলত ওদের করা দরকার, আমাদের লজ্জা করার দরকার নাই। আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেন, লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। আরে দুনিয়ার মানুষ সাবধান, সন্তান তোমারটা খাবে। বাবার জমি পেয়েছো অল্প কয়েক শতক, 1 শতাংশে জমিতে তোমার 10টা ছেলে হলে কিভাবে থাকবে? এই কথা চিন্তা করে সন্তান হত্যা করিও না। আমি চাকরি করি, 20,000 বেতন পাই, 10টা ছেলে হইলে কিভাবে খাওয়াবো এই চিন্তা করবা না। এই চিন্তা না করিয়া সন্তানকে তোমরা আসতে দাও। কারণ আমার নবী বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাজাওয়াজুল ওয়ালুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাফিরুম বিকুমুল উমাম। আমার নবীজি ডাক দিয়া কয়, ও দুনিয়ার উম্মতের দলেরা তোমরা শুনে নাও, বিবাহ যে করবা, যেই পরিবারের মেয়েদের সন্তান বেশি হয়, নানির দিকে তাকায় দেখবা মেয়ের নারীর সন্তান কয়টা, দাদির দিকে তাকায় দেখবা মেয়ের দাদির সন্তান কয়টা, ফুফুর দিকে তাকায় দেখবা মেয়ের ফুফুর সন্তান কোনটা, খালার দিকে তাকায় দেখবা মেয়ের খালার সন্তান কয়টা। যদি দেখো তাদের গোষ্ঠীতে সন্তান বেশি হয়, ওই পরিবারে তুমি বিবাহটা করবা। কিন্তু বড় কপাল খারাপ এ বাঙালি মুসলমান, বর্তমান মানুষ বিবাহ দিতে গেলে অথবা করতে গেলে আগে খবর নেয় 2টা অথবা 1টা সন্তান যেই পরিবারে আছে, ওই পরিবারের মেয়ে আনা দরকার, আর ওই পরিবারে নিজের ছেলে মেয়েটাকে বিবাহ দেওয়া দরকার, কথা কোন ঠিক না? উল্টা হয়ে গেছে। আরবিতে একটা প্রবাদ আছে, আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া। মানুষ নিষিদ্ধ বস্তুর উপরে বেশি ধাবিত হয়। কপালটা কত খারাপ, ভালো করে কান খাড়া করে শুনে নেন ধর্মগঞ্জের মুসলমান। এটা আমি ধর্মগঞ্জে আজ আসি বলে কথা নয়, আমি থাকি আর না থাকি, কিয়ামত পর্যন্ত, মরণ পর্যন্ত মনে রাখবেন, যারা বিবাহের সময় কম সন্তানের পরিবার খুঁজে, এদের মতো ইসলাম বিদ্বেষী আর কেউ নাই, কথা কোন ঠিক না? ইসলামের একটা মানবে, একটা মানতে পারবা না। ঠনটনা ঠনটন, তুমি মুমিন হতে পারো না, তুমি মুসলমান হতে পারো না। নামাজ পড়লেই তাকে মুসলমান বলে না। এই জন্য আমি পার্সোনালি মাঝে মাঝে বলি যে আলেম ছাড়া দুনিয়ায় দিনদার নাই। এটা আমি একটু বাড়াই বলি। কেন বাড়াই বলি? আজকেও একজন অফিসে বলতেছিলাম, আমার একজন নিকট
নিকট আত্মীয় সারা বছর রোজা রাখে, কিন্তু মানুষ টাকা পায়, ঋণ আছে, ঋণের টাকা পরিশোধ করে না। ভাই কত আলেমও তো আছে যে সারা বছর রোজা রাখে না, আমি শ্রেষ্ঠ, আমি সারা বছর রোজা রাখি, অথচ সারা বছর নয় পুরা জীবনের রোজাকে জান্নাতে নিতে পারবে না যদি কারোর কাছে 1 টাকা ঋণ থাকে। 1 টাকা ঋণ থাকে। এটাই হলো সাধারণ মানুষের দিনদারি। নামাজ পড়ে চান্দি গরম, বিবাহের সময় ছোট পরিবার খুঁজো কেন? বেয়াদব কোথাকার, এই ইসলাম তোমাকে কে শিখিয়েছে? তুমি খাওয়াবা না, খাওয়াবে কে? খাওয়াবে কে বলেন? আল্লাহর রাসূলের শব্দও বলেছেন ওয়াদুদ, যেই পরিবারের সন্তান বেশি হয়, যেই বংশে সন্তান বেশি হয়, ওই বংশের মেয়েরা বেশি ভালোবাসা দিতে পারে, ওই বংশের মেয়েরা স্বামীর খেদমত বেশি করতে পারে, ওই বংশের মেয়েরা স্বামীর খেদমত জানে। যেই বংশের সন্তান কম, ওদের দিলটা পুঁটি মাছের মতো, হৃদয়টা সংকীর্ণ, ওই পরিবারে আত্মীয়তা করবেন তো আপনি কিপটার কি দেখছেন? ওদের মতো কিপটা পৃথিবীতে কেউ নাই, যে নিজের সন্তানকে খাওয়ানোর ভয়ে গর্ভের মধ্যে সন্তানকে হত্যা করতে পারে। ওর মতো কৃপণ আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। ঠিক ঠিক তো বলতেছেন, এই আকীদায় আপনারাও বিশ্বাসী। নিজের ছেলে বিয়ে দিতে গেলে এমন পরিবারই খুঁজবেন যে 1 বাপের 1 মাইয়া খুঁজবো, সম্পদ সব আমার পোলাই পাবে। 1 বাপের 1 পোলা খুঁজবো, কোনো ঝামেলা নাই, ঝামেলা আরো বেশি মিয়া, ঝামেলা আরো বেশি। কয়েকটা ভাই এগিয়ে আসবে, কয়েকটা ননদ থাকবে, বিপদ আপদে এগিয়ে আসবে, বাবা মার খোঁজ খবর সবাই মিলে রাখবে। ছেলে একটা ইনকাম করে 20,000, বাবা মার ওষুধের খরচ 30,000, এখন করবেটা কি? অশান্তির শেষ নাই। যদি ছেলে হইতো 10টা, এক এক ছেলে 2,000 করে টাকা দিলে হয়ে যাইত। মুহতারাম হাজির, আজ এই সন্তান কম থাকার কারণে পরিবারে পরিবারে অশান্তি দেখা দিয়েছে। দায়িত্বহীন করতে বলবো, লাগামহীন সন্তান দিবেন, 10টা সন্তানের বাবা হবেন। আরে 1 হাফেজের বাবা হলে যদি হাসরের ময়দানে 1 মুকুট পান, 10 হাফেজের বাবা হলে হাসরের ময়দানে 10টা মুকুট পাবেন। আপনার গাবি, আপনার গরুর পালে যত গরু বাড়ে তত আপনার মর্যাদা বাড়ে। গর্ব করে বলেন, গার্মেন্টসে যত শ্রমিক বাড়ে ততই গর্ব বেড়ে যায়, আমার শ্রমিক বেশি। দোকানে যত কর্মচারী বাড়ে ততই তার মর্যাদা বেড়ে যায় যে আমার শ্রমিক বেশি। সন্তানের ক্ষেত্রে কেন নয়? সন্তান বেশি হলেও তো আপনার মর্যাদা বাড়ার কথা, আপনার গর্ব বাড়ার কথা, অথচ আপনি গর্ব করেন না, রাসূল গর্ব করেন। রাসূল কি কয়? ফা ইন্নী মুকাতিরুম বিকুমুল উমাম, হে আমার উম্মতের দলেরা, হাসরের ময়দানে আদম নবী গর্ব করে বলবেন আমার এতগুলা উম্মত আছে। মূসা নবী গর্ব করে বলবেন আমার উম্মত এত বেশি, এতগুলা উম্মত আছে। এক এক নবী গর্ব করে 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 বলবেন যে আমার উম্মত এতগুলা। আমার নবীজি কয় বেশি বেশি সন্তান নিবা, বেশি বেশি সন্তানের বাবা হবা, বেশি বেশি সন্তানের মা হবা। আমি নবীর একটা লাভ আছে, আমি নবীর দিলটা শান্ত হবে। হাসরের ময়দানে আমি দাঁড়ায় সব নবীদের সামনে ঘোষণা করব আমার উম্মত বেশি। নবীর উম্মতের দল, আমার আপনার সন্তান বেশি হওয়ার কারণে যদি আমার নবী একটু গর্ব করতে পারে, আমার থেকে সৌভাগ্যশীল আর কে আছে? আমাকে নিয়ে আমার নবী গর্ব করবে, এর থেকে বড় বিষয় আর কি হতে পারে রে বাজার? এর থেকে খুশির বিষয় আর কি হতে পারে রে বাজার? ওরে পর্দার অন্তরালের আম্মা জান, মনটা কি চায় না আপনারে নিয়ে আমার নবীজি হাসরে গর্ব করবে রে? একটু আগায় আসুন না, ওই বেঈমান ব্রিটিশ বেনিয়াদের কথা শুনবেন না, ওই আমেরিকার ক্ষমতাশালীদের সন্তান বেশি, তাকায় দেখবেন, খেয়াল করে দেখবেন। অথচ ওরা আমাদের দেশে স্লোগান দিয়েছে 2টি শয়তানের সন্তানের বেশি না 1টি হলে ভালো হয়। এটা একটা কুফুরি মতবাদ। এই কথা যে বিশ্বাস করবে তার ইমানে খতরা চলে আসবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন না না, ছেলে মেয়েকে সন্তানকে হত্যা করিও না,
তোমার রিজিকও আমি আল্লাহ দিয়ে থাকি, তোমার সন্তানের রিজিকও আমি আল্লাহ দিয়ে থাকি রে নবীর উম্মত। আরে একটা দুইটা সন্তান হওয়ার কারণে সন্তানের মায়ায় মা বাবা পাগল হয়ে যায়, আল্লাহর বিরোধিতা শুরু করে দেয়। মাদ্রাসায় সন্তান দিছে, এখন মাদ্রাসার নিয়ম মানতে চায় না। উস্তাদে ভালোর জন্য যদি একটা প্রহার করে এটা মানতে পারে না, চিন্তা করে আমার ছেলেই তো একটা, আমার মেয়ে তো একটা, এটা মারা গেলে আমি আবার কোথায় পাবো। আবার বলে আমার ছেলেরে যদি কিছু বলি, যদি পালায়া যায় আমি ছেলেটা আবার কোথায় পাবো। 10টা সন্তান যাদের ভাই, ওরা বলে তোর মতো একটা ছেলে না হলেও আমার কোনো আসে যায় না, মাদ্রাসায় পড়বি, হাফেজ হবি, আলেম হবি, নাই তোর মতো পোলা আমার লাগবে না। এই সত্য কথা যখন কোনো বাবা মা বলতে পারে, ওই ছেলেটাও তখন মানুষ হয়ে যায়, ওই ছেলেটা তখন বেয়াদব হতে পারে না। বর্তমান সময়ের সন্তানগুলো বেয়াদব হবার অন্যতম কারণ মা বাবার সন্তান একটা দুইটা সন্তান কম থাকার কারণে বর্তমান ছেলেগুলা মেয়েগুলা বেয়াদব হইয়া যায়, আল্লাহকে মানতে পারে না রে বাজার। আপনি ঠিক বললেও এটা ঠিক, আপনি ঠিক না বললেও এটা ঠিক, কোরআনের কথা আমাকে বলতেই হবে। আরে নবীর উম্মতের দল, ছেলে মেয়ের জন্য আজ পাগল হইয়া যাইয়েন না। আমার মাওলার নাফরমানি করে ছেলে মেয়ের সন্তুষ্টি তালাশ করবেন না। ছেলে মেয়ে যদি নাফরমানি করতে চায় দেওয়া যাবে না। ছেলে মেয়ে যদি কোরআন কিতাব শিখতে না চায়, ওই ছেলেরে আর ছেলে বলে পরিচয় না দিলে আপনার কি আসে যায়? আপনি ভাবতেছেন ও তো আমার থেকে হাতছাড়া হয়ে যাবে, আজ হোক আর কাল হোক ছেলে আপনার হাতছাড়া হবে তো হবেই, হাসরে হলেও আপনার হাতছাড়া হবে। ওই হাসরে আপনার বিরুদ্ধে তখন বিচার দায়ের করবে, আপনারে জাহান্নামে দেওয়ার জন্য সুপারিশ করবে। আরে নবীর উম্মতের দল, ও ধর্মগঞ্জের আমার মা বোন, সন্তানের প্রতি মায়া কমাইয়া দেন, ইসলাম অনুযায়ী মায়া করেন। আল্লাহ আল্লাহর রাসূল যেভাবে সন্তানকে মায়া করতে বলেছেন সেভাবে মায়া করেন, এর অতিরিক্ত সন্তানকে মায়া করতে যাবেন না। সাহাবা একরামের ঘটনা বুখারী শরীফ থেকে আপনাদেরকে শুনিয়ে দিই। হাদিসের ইবারত সময় সংক্ষেপের কারণে বলতে পারলাম না, শুধুমাত্র তরজমাটা বলে যায়। আমার নবীজি হাদিসে ডাক দিয়া কয়, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। হযরতে তালহা একটি সন্তান তার বিবির গর্ভ থেকে প্রসব হয়েছে, ফুটফুটে সন্তানটা রেখে এবার হযরতে আবু তালহা জীবিকার তাগিদে বাইরে যায়। আগের মতো মোবাইল ছিল না, আগের মতো এখনের মতো চিঠির ব্যবস্থা ছিল না। আবু তালহা জীবিকার তাগিদে মরুভূমিতে বের হয়ে যায়। মা হঠাৎ করে তাকাইয়া দেখে আমার ছোট্ট বাচ্চাটা দুনিয়া থেকে কেমন জানি চলে যাবে রে। বাচ্চাটা জ্বরটা এতটা বেড়ে গেল, এখন আমার সন্তানের জীবন চলে যাবে, আমার স্বামীটা বুঝি আমার সন্তানকে কোলে নিতে পারবে না। আবু তালহার বিবি ধৈর্য ধারণ করে বসে আছে। ঠিক সন্ধ্যাবেলায় হযরতে আবু তালহা ঘরের মধ্যে যখন ফিরেছে, ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর বিবি গামছা নিয়ে আসছে, স্বামীর শরীরের ঘামগুলো মুছে দেয়, স্বামীকে একটু ঠান্ডা পানি খাওয়ায়, স্বামীর জামা কাপড়গুলো খুলে দেয়, পাখা নিয়ে স্বামীরে বাতাস করে রে। স্বামীর রিসিপশনটা কত সুন্দর করে বিবি করে। বর্তমান আমাদের মা বোনেরা হোটেলে রিসিপশন করে, রেস্টুরেন্টে রিসিপশন করে, ট্রেনে রিসিপশন করে, বিমানে রিসিপশন করে। পরপুরুষের রিসিপশন করতে করতে স্বামীর রিসিপশনের খবর নাই। অফিসে অনেক পুরুষকে সালাম দেয়, নিজের স্বামীরে কপাল পোড়ার সালাম দেওয়ার সুযোগ নাই। বাজার সময় আমার সংক্ষেপ, কথা লম্বা করা যাবে না। যাই হোক, আমাদের সমাজের মা বোনেরা স্বামীকে রিসিপশন করে না। হযরতে আবু তালহার বিবি স্বামীরে সুন্দর করে রিসিপশন করে। স্বামী বলে আমার বাচ্চাটা কেমন আছে? বিবি বলে না মারা গেছে। বিবি বলে তোমার বাচ্চাটা আগের থেকে আরো আরামে আছে, কারণ নাবালেগ বাচ্চা মারা গেলে যেহেতু জান্নাতে যায়, এজন্য বলে এখন সে আরামে আছে। স্বামী এবার ঘরের মধ্যে আসছে, স্বামীর এবার সুন্দর করে খানা দানা খাওয়াইছে। স্বামীর জরুরত হয়েছে, অর্থাৎ স্বামীর সহবাসের প্রয়োজন হয়েছে। বিবিকে আহ্বান করেছে, একটু ভালো করে খেয়াল করবেন মা, ছেলে মারা গেছে আর মা এদিক দিয়া স্বামীর কেমন খেদমতটা করতেছে। আমাদের মা বোনেরা বলে সন্তানের জন্য
স্বামীর খবর রাখতো না। ও মা, এটা ইসলাম না রে মা। সন্তানের জন্য স্বামীর খেদমত ভুলে যাবেন, এটা আপনার জন্য না রে। আপনার স্বামী খুশি থাকলে আপনার জন্য জান্নাত, ছেলে মেয়ে খুশি থাকলে জান্নাত, এমন হাদিস নবী বলে না। আবু তালহা বিবিরে নিয়ে বিছানায় গিয়েছে, জরুরতটা পূরণ করেছে। আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর বিবি স্বামীরে গোসলখানায় নিয়া শরীর ডলে ডলে গোসল করায়া দিয়েছে। কাপড় চোপড় গুলো খুলিয়া আবার শুকনা কাপড় গুলো স্বামীর শরীরে পরায়া দিয়েছে। এখানে কত স্বামী এমন আছে রে, জীবনে তার বিবি তারে একটা কাপড় পরায়া দেয় না। কথা বলেন, আছে না নাই? এরে পর্দার মা, আপনার কাছকে বলে গেলেন। আমার নবীজি বলতেন, তোমরা বাসায় যাবার আগে আগের থেকে খবর দিয়ে যাবা। কাইতাম তাসিদুস সাইসাতু ওয়া তাস্তাহিদ্দাল মুগীবাতু, যাতে করে তোমার বিবি শরীরটা পরিপাটি করতে পারে, চুলগুলো আশ্রয় রাখতে পারে। লিতাসকুনু ইলাইহা, যাতে করে বিবিরে দেখলেই তোমার চক্ষুটা শীতল হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর সব জরুরত যখন শেষ হয়ে গেছে, এবার ঘরের মধ্যে নিয়া বিবি ডাক দিয়ে কয়, স্বামী আমার, একটা প্রশ্ন করতে চাই। আপনার কাছে যদি কেউ কোনো সম্পদকে আমানত রাখে, সে যদি তার সম্পদের আমানতটা পুনরায় ফিরিয়ে নিতে চায়, আপনি কি রাগ করবেন নাকি? বলে না, রাগ করার তো কোনো মানে হয় না। রাগ কেন করব? যার সম্পদ সে নিয়ে যাবে, এটাতে তো রাগ করার কিছু নাই। এ পর্দার মা, হয়তো বা আপনারে বুঝাইতে পারতেছি না। যদি আপনার একটা সন্তান মারা যাইতো রে, আপনি বুঝতেন এটা কেমন একটা মুহূর্ত। কোনো কান্না নাই, স্বামীরে দেখাই বলেন নাই, হাই হাই তোমার ছেলে শেষ হয়ে গেছে। স্বামীরে বরং সান্ত্বনা দিয়ে কয়, ও স্বামী আমার, তাহলে এবার শুধু আল্লাহ পাক আপনারে আর আমারে সন্তান নামক একটা নেয়ামত দিয়েছিলেন যে স্বামী, ওই ছেলেটাকে আল্লাহ পাকের আমানত আল্লাহ পাক আবার উঠায়া নিয়ে গেছে। আপনি কি বেজার হইছেন রে স্বামী? স্বামীও ডাক দিয়া কয়, না না, বেজার হবার কিছু নাই। আমার আল্লাহ দিয়েছেন, আবার নিয়ে গেছে, এটারই বলা হয় ধৈর্য। সকালবেলা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু নবীর দরবারে গিয়া কি জানি বলতে চায়। আমার নবী কয়, আবু তালহা, তুমি কি জানি বলতে চাও, আমি তো বুঝে ফেলেছি। তুমি তোমার বিবি গতকালকে কি করেছে এটাই তো বলতে চাও। কয়, ইয়া রাসূলুল্লাহ, এটাই বলতে চায়। আমার নবী কয়, ও আবু তালহা রে, তুমি বলার আগেই তোমার বিবির প্রতি খুশি হইয়া আমার আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে তোমার বিবির পূর্ণ ঘটনাটা আমি নবীকে আগে থেকেই জানিয়ে দিয়েছে। এরে পর্দার আম্মা জান, সব কিছু বেঁচে রেখে যদি এমন স্বামীর খেদমত করতে পারে, সন্তান যদি হত্যা করতে না হত্যা করা বন্ধ করতে পারেন, তাহলে এমনই আল্লাহ পাক আপনাদের প্রতি রাজি খুশি হয়ে যাবে, 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। এরে পর্দার অন্তরালের আম্মা জান, ভালো করে শুনে নেন। কিতাবের মধ্যে, হাদিসের মধ্যে আর একটা অংশ আসছে, ওই যে একটা ছেলে মারা গেছে, আবু তালহা তার বিবি উত্তম রূপে ধৈর্য ধারণ করেছে, এর বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আবু তালহার এই বিবিকে পুনরায় 9টা সন্তান দান করেছে। শুধু তাই নয় রে বাঙালি মুসলমান, আপনি কতটা বিদ্যার আপনার ছেলেরা দেখলেই বোঝা যায়। ছেলেটাকে মাদ্রাসায় দিয়েছেন, মাদ্রাসায় পড়ে না, কারণ আপনার ইনকাম ভালো না। আপনি নামাজ পড়েন কিন্তু আপনার পরিবারে দিনদারিত্ব নাই, আপনি সুদের সাথে জড়িত আছেন, আপনি মিথ্যার সাথে জড়িত আছেন, আপনি নেশার সাথে জড়িত আছেন, এজন্য আপনার ছেলে মেয়ে মানুষ হয় না। কিন্তু আবু তালহার বিবি রে আমার মাওলা যেই 9টা সন্তান দান করেছেন,
হাদিসে পাওয়া যায় ওই 9টা সন্তানকে আল্লাহ পাক পবিত্র কোরআনের হাফেজ বানিয়েছে। এরে পর্দার অন্তরের আম্মা জান, এভাবে স্বামীর খেদমত করতে পারলে তাহলে আল্লাহ পাক আপনার সন্তানকে হাফেজ বানাবে, আপনাকে আল্লাহ পাক সন্তানের নিয়ামত বাড়ায় নিবেন। ইহুদি মুনাফিকদের ফর্মুলা বাদ দেন, আজকে থেকে নিয়ত করে নেন আর কোনোদিন সন্তান হত্যা করবেন না। হাসরে আল্লাহ ওই সন্তানদেরকে উপস্থিত করবেন যেই সন্তানরে 1 মাস বয়সে আপনি হত্যা করেছেন, যেই সন্তানকে 2 মাসে হত্যা করেছেন। আল্লাহ বলবেন, বল ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামমিন কুতিলাত, তোরে কি কারণে হত্যা করা হয়েছে? ওই সন্তান বলবে, আমার মা বাবারে জিগান, আমার মা বাবা আমারে কেন হত্যা করেছে? একটা সন্তান হত্যার দায় এড়াতে পারবা না রে মা বাবার দল। একটা সন্তান গর্ভে হত্যা করাটাই তোমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, তাতে সন্দেহ নাই। আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে অনেকগুলা সন্তান হাফেজ আলেম নিয়া হাসরের ময়দানে নবীর গর্বের পাত্র হিসাবে কবুল করেন। মুহাব্বতে আওয়াজ করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ